এটিএম বুথ থেকে টাকা তোলার পর ওই টাকাই আবার আমি গুনি। কারণ তুই যে সস্তা ব্র্যান্ড এটা আমি খুব ভালো করেই জানি। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে কথা বলবো ওমর ভাইকে নিয়ে। ওমর ভাইকে নিয়ে কথা বলবো বলতে হলো ওমর ভাইয়ের হয়ে টিকটকারদের হালকা করে একটু ভরে দেবো। তো আজাইরা পক পক না করি, ভিডিও শুরু করি। ফুটপাতের কিছু মাল আছে যেগুলোরে তোমরা ব্র্যান্ড মানো, ওইগুলোই আমগুলো আইনগুলা তালি জুড়া দিয়া ঝাড়ে। গেস করো বলছি আমি গারে গারে। ওই মামা যাইবা নাকি 1 ঘন্টা 300? ওই মামা যাইবা নাকি 1 ঘন্টা 300? समझ रहे हो ना? বিশেষ করে গাইস মিরপুর মহাখালী ফার্মগেটে ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় ওর মতো অনেক লোক দেখা যায়। ঠিক ওর মতো এভাবে জিজ্ঞেস করে কি মামা যাইবা নাকি, কিন্তু ওরা যে তারপরে কই যায় ওইটা না জানা আমার নিষ্পাপ মন। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে এটা যে হিজড়ারাও এখন কিছু খুঁজে না পেয়ে অনলাইনে এসে কন্ট্রোভার্সি করে। আসলে ভাই এদেরকে হিজড়া বললে হিজড়াদেরকে অপমান করা হয় বাল। আসলে ভাই আমি মাঝে মাঝে বুঝতে পারি না এদেরকে কি বললে এদেরকে প্রাপ্য সম্মানটা দেওয়া যায়। ভাবতেছি অ্যান্ড্রয়েড ফোন চালানো বাদ দিয়ে দেবো, কারণ 2 দিন পর পর ব্র্যান্ডের মাল যে পরিমাণে এক একটা জিনিসকে বস্তি বানাচ্ছে, কবে না বলে বসে যে যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় তারা বস্তি। বিশ্বাস কর ভাই, তোরা আসলেই বসতি। তোরা বিশ্বাস করলেও তোরা বসতি, তোরা বিশ্বাস না করলেও তোরা বসতি। হ্যাঁ ওমর ভাই কিছু জিনিসকে খারাপ বলে, কিন্তু সব জিনিসকে না। আর সে যে জিনিসটাকে খারাপ বলে সেটা আসলেই খারাপ। আর এখন তোদের মাথার পরিবর্তে ব্রেনটা পাছায় থাকে আর পাছার গুগলটা মাথায় থাকে। এই জন্য তোরা বুঝতে পারস না কোনটা ভালো আর কোনটা খারাপ। উদয় অনলাইনে এসে করস ফাওয়া লাভ। আমাদের এলাকায় একটা কুকুর আছে, কুকুরের 4-5টা বাচ্চা আছে। যখন কুকুরের পাশ দিয়ে কেউ ডিল মারে তখনই কুকুরের বাচ্চাগুলো গেউ গেউ শুরু করে। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, মন দিয়ে শুনবা কিন্তু গাইস, বুঝতে হবে বিষয়টা, বুঝতে হবে, না বুঝলে হবে না। কিছু কুত্তার একটা এলাকা আছে বুঝছো গাইস, আর ওই এলাকার পাশে একটা জঙ্গল আছে। আর ওই জঙ্গলে কিন্তু এইসব কুত্তা মুত্তা কখনোই ঢুকতে পারে না। তো ওই জঙ্গলে একটা বাঘ থাকে। তো ওই বাঘটা জঙ্গলে থাকতে থাকতে বোর হয়ে যায়। তো ওই বাঘটা মাঝে মাঝে কুত্তাগুলার এলাকায় যে একটু হাওয়া বাতাস খাইতে। তো ওই বাঘটা কুত্তাগুলার এলাকায় ঢুকার পর দেখে কুত্তাগুলার কুত্তা নাই, কুত্তাগুলো পুরাই চেঞ্জ। এক একটার লেজে কালার করা সবুজ, এক একটার মাথায় কালার করা হলুদ, কিছু কিছু কুকুরের তো আবার বিচিতেও লাল কালার করা। তো এই কুত্তাগুলোর এসব উল্টাপাল্টা কাজকর্ম দেখে বাঘটা আসলে অবাক হয়ে গেছে। তো এই অবাক হওয়ার রিয়েকশনে বাঘটার মুখ দিয়ে হালকা করে একটু আওয়াজ বের হয়ে যায়। তো এই বাঘের আওয়াজ শুনে তো কুত্তাগুলোর বিচিমিচি খুলে পড়ে গেছে। আর সব কুত্তাগুলো বাঘটার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ শুরু করছে। তখন বাঘটা হালকা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে আসে, কারণ বাঘটা নিজেও জানে যে কুকুরগুলো ঘেউ ঘেউ ছাড়া কোনো বালটাও ফালাইতে পারবো না। তো গাইস গল্পটা কিন্তু আসলে কুকুরের জন্য ছিল না। বলেন কি? তুমি ইউটিউবে যাই ভিডিও করো, আর তুমি জানো তোমাকে কেউ পছন্দ করে না, কেন তুমি টিকটক এসে কুত্তাতে ঘেউ করো? আবার নিজেরা বলো যে ফালতু মানে পছন্দ আমার যায় আসে না, আর তোমার মধ্যে মতো কুত্তার টিকটকটা পছন্দ করে। ওই যে একটু আগে গল্পটা বললাম, ওই গল্পটা এখন কাজে লাগবে। আসলে বোকাচোদা তোরা টিকটকার না, তোরা হলি কুত্তা। টিকটকটা হলো তোদের এলাকা। এখন ভাই তোরা কুত্তা হয়ে ওমর ভাই বাঘকে কিভাবে সহ্য করবি? কারণ ওমর ভাইকে দেখলেই তো তোদের বিচিমিচি সব কান্দে উঠে যায়। সঠিক বলেছেন। একটা MT-15 বাইকের জন্য তুমি নষ্ট করেছো ব্যাড ব্রাদার টিম। বর্তমানে অপু ভাই যে গাড়িতে চড়তেছে ওই গাড়িতে চড়া এখনো তোমার রয়ে গেল ড্রিম। বিশ্বাস কর ভাই, তোর আর পতিতার মেয়েদের ভিতরে আমি কোনো তফাৎ খুঁজে পাইতেছি না। কারণ ভাই ওরাও টাকার চিন্তা করে, সম্মানের না। আর তুইও টাকার ব্যবধান দেখাইতেছস, সম্মানের না। নিজেরে ব্র্যান্ড দাবি করে তো অনেক দিন কালি কাটাইলেন, এবার সিংহের লেজে হাত দিচ্ছেন। কত ধানে কত চাল, এখন ঠিকই বুঝতে পারবেন। কিরে মাফিয়া হালাই, বিটিএস এর ক্লিপ আমারে কেন দিছস? তুই তো একটা কাজও করতে পারতি, আগে চেক দিতি হালার বিচি আছে নাকি, তারপরে ক্লিপটা আমারে দিতি। এর দেখে তো আমার মনে হইতাছে না যে এর বিচি আছে। তোর হালা ভালো একটা মোটে ভিডিও বানাইতেছিলাম, এইসব বিটিএস এর ক্লিপ দিয়ে আমার মুডটাই নষ্ট করে দিলি। তো গাইস আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টিল দেন বাই বাই, টেক কেয়ার।